নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সকলকে ভালো আছেন। আজ শ্রাবণী ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বানাবো একটু এগ কারি। ভাবলাম বানাচ্ছি, চলুন আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি কথার আগে, ওটা রেকর্ড করতে পারিনি আর। ঠিক আছে, চলো, কোনো ব্যাপার নেই। তারপরে এই যে একটুখানি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল আর একটু কড়াইটা গরম হোক যতক্ষণ, একটু ডিম এক জায়গা করে নিই। তারপরে একটু দিয়ে দিই একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে একটু ডিমটা ফাটবে না, ছিটকাবে না। তারপরে দিয়ে দিই ডিমটা। ডিমটা আছে দুবেলার আমার রান্না, সেই জন্য একটু বেশিই আছে ডিমটা। চলুন ডিমগুলো দিয়ে দিই। ডিমগুলো দিয়ে একটু ভেজে তুলে নিই। ডিমে একটু হলুদ দিলাম, আর একটু দিয়ে দেবো লবণ স্বাদ মতন, আর একটু দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা দিলে একটু কালারটা খুব সুন্দর হয়। ভাজা হোক ওটা তখন। ভালো ফ্রাই হয়ে যাক ওইটা। একটু বেশ লাল করে না ভাজা হলে না ভালো লাগবে না খেতে ডিমের কারির সাথে। তো চলো ডিমগুলো তুলে নিই, এবারে হয়ে গেছে ভাজা। ডিমগুলো তুলে তারপরে এবার আলুগুলো ভাজবো। এক এক করে তুলে নিই। ডিমটা কি সুন্দর কালার হয়েছে। একটু তেলের মধ্যে একটু ওই হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজলে বেশ টকটকে লাল হয় আর সুন্দর লাগে দেখতেও। চলুন আলুটা ভেজে নিই এবারে। এই আলুটা কেটে রেখে রয়েছি, আলুগুলো ছেড়ে দিই কড়াইতে। আলুগুলো ভাজা হোক। আলুতেও রিপিট করবো এরকমই। একটু বা স্বাদ মতন লবণ দেবো। হলুদ দেবো না, কেন হলুদ যা দিয়েছি কড়ার মধ্যে রয়েছে অনেকটাই, আর দিলে ভালো লাগবে না। একটু স্বাদ মতন লবণ দিয়ে দিই। এটা এখন ভালো করে একটু লাল লাল ভাজা হয়ে যাক। আলুগুলো তুলে নিই এবারে। আলুগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। আর আলুটা তুলে ডিমের মধ্যেই রেখে নিই, কারণ আলু আর ডিম ভালোই সিদ্ধ হয়ে রয়েছে, আর ওদেরকে আর আলাদা করে সিদ্ধ দিতে হবে না। ব্যাস পরিমাণ মতন জল দেবো, ওর মধ্যেই হয়ে যাবে। আলুগুলো তুলে নিই। এবারে দেবো একটু শুকনো খাড়া মশলা আর একটু পাঁচফোড়ন, জিরে দেবো। পাঁচফোড়ন না, জিরে দেবো। এটাকে সাইডে রেখে নিই আগে। বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, এটা সাইডে রাখি। এর মধ্যে আর একটু তেল লাগবে মনে হচ্ছে, একটু আর তেলটা দিয়ে নিই, অল্প একটু, ব্যাস হয়ে যাবে। তেলটা তো গরমে রয়েছে, একটু গ্যাসটা জোরে করে দিই, ব্যাস। আর এর মধ্যে এখন একটু দেবো আমি জিরে, একটু জিরে দেবো ফোড়নে। আর এর মধ্যে একটু দিয়ে দেবো এই
চিনি, একটু রঙটা বেশ ভালো হবে বলে, স্বাদেও একটু কাজ করবে, রঙটাও হয়ে যাবে। আর এদিকে একটু খাড়া মশলা করে নিয়েছি, একটু দালচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা আর তেজপাতা। এগুলো একটু ফ্রাই হয়ে যাক তেলের মধ্যে। তার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো, হয়ে গেছে এটা ফ্রাই। আর এর মধ্যে এখন দেবো কুচনো পেঁয়াজ। আমি পেঁয়াজটা আগে থেকে ঝিরিঝিরি কুচিয়ে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিই এখন। এগুলো দিয়ে ভালো করে বেশ একটু ভাজা হয়ে যাক। বেশ সুন্দর ভাজা হয়ে গেছে একদম। বেশি ভাজা করব না, বেশি ভাজা করলে পুড়ে যাবে। বেশ ভালো ব্রাউনের মতন হয়ে গেলেই জাস্ট যথেষ্ট হবে। আর এই যে একটু আমি মশলা করে রেখেছিলাম, এর মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা, রসুন আর একটু পেঁয়াজ। এই এক্ষুনি বেটেছি তো, একটু বেশি করেই দেবো, ঝালের জন্য ভালো হবে। 4 চামচের মতন দিয়ে দিই, 4 চামচ হলেই হয়ে যাবে। বেশ এটাকে এখন একটুখানি ভাজা করে নিই। এটা ব্যাস একটু ভাজা হোক যতক্ষণ। আর এর মধ্যে একটুখানি দেবো, এবার আর একটুখানি হলো কম হলো, সেই জন্য একটু দিয়ে দিলাম। একটু ভাজা হোক ওইগুলো এখন, তারপরে পরের মশলাগুলো দিয়ে দেবো। বেশ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিই একটুখানি এর মধ্যে একটু দেবো এখন হলুদ, হলুদ গুঁড়ো, আর দেবো একটুখানি, দাঁড়ান এটা মিলিয়ে নিই, একটুখানি মিক্স করে নিলে একটু বোঝা যাবে কি কালারটা হয়েছে কিনা। আর এর মধ্যে একটু দেবো এই শুকনো লঙ্কার গুঁড়ো, আর এই একটু দিলাম। আমার টমেটোটা পুড়িয়ে গেছে তো, সেই জন্য একটু কেচাপ দিয়েছি। এটা দিয়ে একটু স্বাদটা, একটু টমেটোর জায়গাটা বেশ মেকআপ হয়ে যাবে। আমি এরকমই করি, যখন তখন টমেটো থাকে না তখন আমি একটু কেচাপ দিয়েই দিই, ওই টমেটোর জায়গা ভালো লাগে বেশ খেতে। বেশ একটুখানি এটা ভাজা হয়ে যাক, বেশি ভাজা করব না এটা, কেন অলরেডি ভাজা হয়ে রয়েছে। বাস ওই টমেটোটা দিয়েছি না, কেচাপটা, ওটা বাস একটু ফ্রাই হোক। একটু দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা তো আগে ভাজাতে দিয়েছি তো, একটু বাস গ্রেভিটা করবো ওর জন্য একটু লবণ, ওই জন্য আন্দাজটা একটু দেখে নিতে হবে। এরপর দিয়ে দিই সব ভাজাগুলো, আলু আর ডিম, এগুলো একটু ভালো করে এখন সব এক জায়গা করে মিশিয়ে নিই ভালো করে। বেশ সুন্দর করে সব মিলেমিশি হয়ে যাক। বেশি ঘাটাঘাটি করবো না, কেন কি আলুটা ভালো সিদ্ধ হয়ে গেছে তো, বেশি ঘাটলে ভেঙে যাবে আলুগুলো। আর এরপরে দিয়ে দেবো একটু জল, জল আর তোমাদের পরিমাণ মতন। আমার একটু গ্রেভি লাগবে তো, সেই জন্য একটু বেশিই দিলাম। দিয়ে একটু ভালো করে মিক্স করে নিই। মনে হচ্ছে আর একটু জল লাগবে, তার আর একটু জলটা দিয়ে নিই। ব্যাস হয়ে গেল। এর মধ্যে দিচ্ছি, আমি তো আগের জিরে বাটা, ধনে বাটা কিছু দিইনি, এই আমার ভাজা মশলা এই লাস্টে একটু দিয়ে দিলাম।
ভাজা মসুরটা লাস্টে দিলে একটু গন্ধটা ভালো থাকে, কিন্তু এটা অলরেডি ভাজা, আর একে কী ভাজবো আর, সেই জন্য উপর দিয়ে একটু ছড়িয়ে দিলেই ওর স্বাদটা ভালো হয়ে যায়, বেশ ওর গন্ধটাও থাকে আর স্বাদটাও ভালো হয়। দিয়ে একটু মিলিয়ে দিই, মিলিয়ে একটু ফুটুক যতক্ষণ, বেশি ফুটাবো না, কেন কি আমার সব কিছু সিদ্ধ হয়ে রয়েছে। ব্যাস হয়ে গেছে, রেডি। দেখুন কেমন হয়েছে তরকারিটা বলুন, ভালো লাগলে লাইক করে দেবেন, আর রেসিপিটা কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন। তাহলে আসি, আবার দেখা হবে একটা নতুন ব্লগে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।